সাঁজোয়া যান, যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র নিয়ে প্রস্তুত সেনারা। চলছে লাইভ ফায়ারিং, যুদ্ধবিমান থেকে ফেলা হচ্ছে বোমা। স্থানীয় সময় শুক্রবার এভাবেই ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিতুবন্দতে শত শত সেনা সদস্য নিয়ে ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় অংশ নেয় বেশ কয়েকটি দেশ। এ মহড়ার নাম দেয়া হয় দ্য কম্বাইন্ড আর্মস লাইভ ফায়ারিং এক্সারসাইজ বা ক্যালফেক্স। মূলত দ্য সুপার গারুডা শিল্ড 2024 বা SGS এর অন্তর্ভুক্ত এ মহড়ায় যুক্ত ছিল জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড। এবারই প্রথম নয়, এটি SGS এর 19তম মহড়া। প্রথমবারের মতো এ মহড়া অনুষ্ঠিত হয়েছিল 2009 সালে পশ্চিম জাভার বান্দুংয়ে। তবে মহড়ার প্রধান নেতৃত্বদানকারী দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারের জন্যই এই মহড়া। শত্রুপক্ষকে একসঙ্গে আক্রমণ, বন্দী, হেলিকপ্টার অবতরণের জন্য নিরাপত্তা প্রদান, শত্রুপক্ষের এলাকায় ফাঁদ পাতা সহ বেশ কিছু কৌশলের পরীক্ষা চালানো হয়। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই পরাশক্তি দেশের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই গত মাসে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন। এরপরেই চলতি মাসে এই মহড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।